বাড়ির মালিক যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন বাড়ির অন্যান্য সদস্য অসহায় হয়ে যায়। যে অসহায় সদস্যদেরকে রেখে এরা বিদেশি বসে ষড়যন্ত্র করছে। এর আগে আমার সচিব বলেছে যে আনসার লীগ, আবার রিক্সা লীগ, আবার হিন্দু লীগ, এরা মনে হয় এরা হিন্দু সেজে শাহবাগে জড়ো হয়েছিল। ওরা চায় দেশকে অস্থিতিশীল করে আবারও হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। আমরা তো চাই, আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছে হাসিনা আসবে দেশে, আমরা তো চাচ্ছি যে হাসিনা দেশে আসুক, বিচারের মুখোমুখি হোক। 2013 সালের 5ই মে যখন ওখানে 5ই মে রাতে একটা সমাবেশের জন্য যখন হেফাজতের কর্মীরা জড়ো হয়েছিল, ছোট ছোট বাচ্চা, মাদ্রাসার বাচ্চারা যখন জড়ো হয়েছিল, তখন সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে রাতে বন্ধ করে বিদ্যুৎহীন ঢাকাকে যে ঐতিহাসিক নির্যাতন চালানো হয়েছিল ছোট ছোট বাচ্চাদের উপর, আলেমদের উপর, সেই নির্যাতন আমরা ভুলিনি। আলেমদের উপর যে নির্যাতন চালানো হয়েছিল ওরা আমরা ভুলিনি। আমাদের স্বাধীনতার লক্ষ্য কি ছিল? আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমাদের অর্থনৈতিক মুক্তি মিলবে। কিন্তু এই আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল লক্ষ্যকে বিসর্জন দিয়ে, স্বাধীনতার মূল লক্ষ্যকে স্মরণে না রেখে তারা সেই স্বাধীনতার মূল লক্ষ্যকে বিসর্জন দিয়ে তারা বাংলাদেশে যে শাসন কায়েম করেছিল, সেই শাসনের ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট যে অভ্যুত্থান সংগঠিত করেছিল ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক জোট আন্দোলনের মধ্য দিয়ে একটা অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। অভ্যুত্থানের সংগঠিত হওয়ার পর এই বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, ওনার সঙ্গে আরো কিছু নেতা কর্মী চলে গেছে, আরো কিছু নেতা চলে গেছে। তার মানে এই নয় যে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ফ্যাসিস্টের দোসরেরা বিভিন্ন জায়গায় বসে থেকে তাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাইরের দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা তাদের নেতা কর্মীরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার কর্মীর রক্তের বিনিময়ে, তাদের ঘামের বিনিময়ে, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এই অভ্যুত্থান কোন কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে কোন প্রকারের ষড়যন্ত্রকে কার্যকর হতে দেবে না। আমি আওয়ামী লীগ ভাইদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন, আপনাদের নেত্রী দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষের উপর যে রিস্ট্রিম রোলার চালিয়েছে আপনারা সেটা লক্ষ্য করেছেন, কিন্তু আপনাদের বিবেক কাজ করেনি। আমরা প্রথম মানুষ, এদেশে রাজনৈতিক দল থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন শেখ মুজিবুর রহমানের কথা। উনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর সংবাদপত্র বন্ধ করে দিলেন, মানুষের কথাবার্তা বন্ধ করে দিলেন, রক্ষী বাহিনী গঠন করলেন, মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করলেন। পরিশেষে কি করলেন? বাংলাদেশের সব দলকে ব্যান করে দিয়ে একদলীয় শাসক বাকশাল কায়েম করলেন। তারপরে ওনার পতন ঘটল নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। সেই জায়গাটায় আমি বলতে চাই, বিদেশে বসে হাসিনা দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। এই হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে শেষ করে দিয়ে গেছে। ব্যাংকে কোনো টাকা নাই, ব্যাংক বিমা সব খালি, সব জায়গায় লুটতরাজ, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় শেষ করে দিয়ে গেছে বাংলাদেশকে। যার কারণে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের কঠিন ছিল। যাই হোক, এখন ধারাবাহিকভাবে বাংলাদেশ অর্থনীতিতে আগাচ্ছে। হয়তো বাংলাদেশের যারা বাইরে আছে তারা সহযোগিতা করতেছে, বাংলাদেশ ব্যবসা বাণিজ্যে আগাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের আন্তরিকতায় বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। এই বাংলার মানুষকে আর কেউ কোনো ভয় দেখিয়ে, বন্দুকের নল দেখিয়ে, বন্দুকের গুলি দেখিয়ে বাংলার মানুষকে আর পিছনে ফেরাতে পারবে না। বাংলার মানুষ সামনে এগিয়ে যাবে। তাদের অধিকার আদায়ের জন্য, তাদের অভিষ্ট লক্ষ্যে বাংলার মানুষ বুঝবেই।